ও যদি খেতে গিয়েছে তাহলে কাউকে পাঠিয়ে দাও বাবা, খেতে তো হবেই, মানুষের তো খাওয়ার একটা প্রয়োজন আছে। খাওয়ার জন্য যদি না খাওয়া শুরু করেছো তো বাবু একবার ক্যামেরাটা ঠিক করে দাও, ছবি যাচ্ছে না। আর যদি খাওয়া শুরু করেছো তা খেয়ে তারপরে আসবে, ওরা ছবি দেখুক আর না দেখুক, বায়ান শুনুক, দেখি আর কি করবে, আর দেখার দরকার নেই। কোলে করে বসাইতে হবে না? বিবেক বলছে না বস, মাইক খুব সুন্দর, আর কিছু করিও না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে পাঠিয়েছেন, কিন্তু দেখেন প্রথম তবলিগ আল্লাহ করেছেন, আলাস্তু বিরব্বিকুম ক্বালু বালা। এ তো ইসলাহ, তবলিগ মানে পৌঁছানো, বাল্লিগ পৌঁছিয়ে দাও, তো পৌঁছানো। আমি আপনাদেরকে হেদায়েত দিতে পারবো না, হেদায়েত আমার কাছে নাই। হেদায়েত একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবেন না। হেদায়েত যদি মানুষের হাতে থাকতো তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের চাচা আবু তালিবকে আগে হেদায়েত করে দিতেন। আবু তালিব ভিতরে বেটা ছিল মনে হচ্ছে, ও কি হিজড়া আছে নাকি? ও কি করে ভিতরে ঢুকলো তাবলিগি জালসাতে? এতগুলো মেয়ের ভিতরে ও কেন ঢুকবে? হ্যাঁ, লাইট দেখতে পেয়েছেন, আমাকে দেখতে হবে না? না, ও লাইট দিয়ে চোখ খারাপ করবো নাকি? কেন দেখতে পাবে না? কে বলে দেখতে পাবে না? কোথা থেকে আওয়াজ আসছে? না, দেখতে না পেয়ে তো শুনতে পেলেই হবে। এই চোখে আলোটা নেওয়া যাবে? দিব একবার, এইদিকে দিব, একবার দাও তো, এদিকে দাও, বিষটা কেমন একবার বুঝুক। ফার্স্ট ক্লাস করে ক্যামেরাকে জুম করে ঠিক করে দাও, এটা যথেষ্ট আলো, এটা যথেষ্ট আলো। এই বাপ তোরা বস, ভালো কথা বলছি, তোরা বস যারা দাঁড়িয়ে আছিস, আর না হয় এখান থেকে কেটে পড়, কথা বলতে দে, মধ্যখানে ডিস্টার্ব করবি না, নিজের কাজ করো। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে যেমন পাঠিয়েছেন সৃষ্টি সেরা করে, সঙ্গে সঙ্গে আমাদেরকে শ্রেষ্ঠ নবীকে দিয়েছেন, সাথে সাথে শ্রেষ্ঠ কিতাব দিয়েছেন। পরপর আমাদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে, যাতে করে ত্রুটি না হয়, ভুল না হয়, কোনো জায়গায় ডিস্টার্ব না হয়ে যায়। পরপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সাজিয়ে দিয়েছেন। খালি ভাবার আছে, শুকরিয়া করে শেষ করা যাবে না। আমি আপনাদেরকে বেশি টাইম নিব না, মাত্র বলবো 10টা থেকে 15টা মিনিট বসেন, তারপর আমি নিজে বলবো উঠে চলে যান, নিজে বলবো উঠে চলে যান। কোরআনের মধুটা আমাকে গালতে দেন, মধুটা আপনাদের মুখে দেওয়ার পর আমি বলবো চলে যান। কোরআন এমন একটা জিনিস যার জন্যে জান দিয়ে দিয়েছেন মানুষ। আবু জাহেল, আবু তালিব, উমাইয়া, এরাও লুকিয়ে লুকিয়ে রসুলের তেলাওয়াত শুনত। তার মানে কত মধু এর ভিতরে লুকানো আছে। তো আমাকে 2 মিনিট 5টা মিনিট টাইম দেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ মানুষ হয়ে, সৃষ্টি সেরা জীব হয়ে বাঁচার সমস্ত উপকরণগুলো বলে দিয়েছেন। এখন বলেন, আমাদের কারো বয়স 50, কারো 55, কারো 60, কারো 65, কারো 70, কারো 75, কারো 80, কারো 85, কারো 90, কারো 95, কারো 100, কারো আবার 45, কারো 40, কারো 35, কারো 30। এক কথায় আমি 7 বছর থেকে ধরছি নামাজ ফরজিয়াতকে নিয়ে, 7 থেকে 10 থেকে ধরছি, 10 থেকে 100 বছর পর্যন্ত আমরা এখানে যতজন বসে আছি, যারা আমাদের সভায় আসেনি তাদেরকে নিয়ে আমি মন্তব্য করছি না। আমরা আপোষে একটা আলোচনা করছি, আত্মসমালোচনা করছি যে এতগুলি দিন আমরা রাস্তা অতিক্রম করে চলে এসেছি। কোথায় যাচ্ছি?
সময় কথা বলে। আমরা যখন তাইসিরুল মান্তিক পড়েছিলাম তো বলছে যে নীরব মুখ বন্ধ করে কথা বলে। কে বলে? বই। হাসাবে কাঁদাবে, একে বলে নীরব বন্ধু। যার মুখ নাই, প্রাণ নাই, যার হাত পা নাই, অথচ আপনাকে জ্ঞানের পর জ্ঞান দেবে, হাসাবে কাঁদাবে, এর নাম নীরব বন্ধু। পাথর কথা বলে। পাথর আপনাকে ইশারা দেয়। রাস্তায় গাড়ি নিয়ে বহরমপুর যাচ্ছেন আর এমনি পাথরে লেখা আছে 80 কিলোমিটারও, বলে দিল আপনাকে। পাথর কথা বলে। তেমনি সময় কথা বলে। সময় কথা বলে। আল্লাহ সময়কে কেন্দ্র করে 2খানা সূরা নাজিল করেছেন, আর দুই প্রান্তে, একটা রাতের প্রান্তে, একটা দিনের প্রান্তে, একটা নাম ফজর আর একটা নাম আসর। ফজরের পর আর একটা আসর পর অনেক আমলের কথা। কেন এই দুটি সময়ের সূরাকে আল্লাহ নাজিল করলেন? জোহর নামে সূরা নাই, এশা নামে সূরা নাই, মাগরিব নামে সূরা নাই, ফজর নামে সূরা আছে, আসর নামে সূরা আছে। কেন? এই 2 টাইম কথা বলে। সূর্য কথা বলে। গোটা পৃথিবীর মানুষকে, আপনাকে আমাকে কানে চিল্লিয়ে চিল্লিয়ে বলে। শুধু আমরা বহিরা, আমরা কালা, আমরা শুনতে পাই না। সূর্য যখন পশ্চিম দিকে ডুবে তখন বলে, হে মানব, তোমার বিবেকের দরজাটা খুলে দেখো। তুমি কবরের দিকে একদিন আগিয়ে গেলে, তোমার কবর যত দূরেই থাক, আজকে তোমার একদিন পথ এগিয়ে গেল। সূর্য যখন উঠে, সূর্য বিশ্ব মানবকে বলে, হে মানব কুল, তোমার সৌভাগ্য যে তুমি আবার একটা তওবা করার দিন পেয়েছো। যা করেছো তওবা করে লাও। সুযোগ পেয়ে গেলে তুমি নসিবওয়ালা, তুমি নসিবওয়ালা, তুমি নসিবওয়ালা, তুমি নসিবওয়ালা। এই করতে করতে আবার যখন ডুবে যায় তখন বলে, হতভাগা, আবার একদিন আগিয়ে গেলি। সূর্য কথা বলে। সামনে রমজান আসছে। এই রমজান মাসে 2জন ফেরেশতা এলান করে, বিশ্ববাসী আদম সন্তান যারা গুনাহ করছো, রুখে যাও, বাস করো, বাস করো, থেমে যাও, থেমে যাও, আর গুনাহ করো না। তওবার একটা মাস দিয়েছে আল্লাহ। সুযোগ পেয়ে গেছো। গোটা মাসটাই হচ্ছে রহমতের, মাগফিরাতের এবং জাহান্নাম থেকে মুক্তির। গোটা মাসটা 1 থেকে 30 পর্যন্ত তওবা করে লাও। আর একজন ফেরেশতা বলে, এ নেকি করনেওয়ালা, আগে বাড়ো, আগে বাড়ো, আরও আগে বাড়ো, আরও আগে বাড়ো, নেকি করতে থাকো। আচ্ছা বলেন, আমি একটা বায়ান শুনছিলাম, আপনারা ভাবেন না যে আমি বায়ান শুনি না। আমার খুব প্রিয় বক্তা কিছু আছে যাদের বায়ান আমি শুনি। তার মধ্যে একজন পাকিস্তানি বক্তা আছে। উনি একদিন বক্তব্য রাখতে রাখতে বলেই ফেললেন, জিনের কটা রূপ আছে, তার থেকে মানুষের রূপ বেশি আছে। জিনের রূপকে ধরা আসান, কিন্তু মানুষের রূপকে ধরা কঠিন। আমি আপনার সঙ্গে হাঁটছি, আপনার জানটা নেওয়ার জন্য শত্রু বোঝা বড় কঠিন, কিন্তু আয়াতুল কুরসি পড়লে জিন বাঁধা পড়ে যায়। তার যত কুবুদ্ধি আছে সে উজাড় করে দেয়। আর করব না, এইটা করতাম, ওইটা করতাম। সূরা ফাতিহা পরে ফুঁক মেরে দেবে, চিল্লিয়ে উঠে, না 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 না, আর করব না, আমাকে ছেড়ে দাও, আমি এই করতাম। তাহলে জিনও ধরা খেয়ে গেল। কিন্তু আমার সাথে যে মানুষ হাঁটছে, মানুষের যে পৃথিবীতে কত রূপ আছে, একটা মানুষ কত রকম হতে পারে, একটা মানুষ কত রকম বলতে যদি এখন শুরু করা যায়, আমার ব্রেনে যা আছে তা 2 ঘন্টায় শেষ হবে না। মানুষের কত রূপ আছে দেখেন। এইখানেই দেখেন, যে কটা লোককে বললাম ভাই বসে যান, কত সুন্দর বসলো, মজলিসটা কত সুন্দর লাগলো। হয়তো তারা ভুল করে দাঁড়িয়েছিল, কিন্তু কিছু লোক প্রতিজ্ঞা করেছে দাঁড়াবো, বসবো না, ওই দূরে গিয়ে আম গাছের আড়ে থেকে দাঁড়িয়ে আছে। এদেরকে কে তাবিজ দেবে আর ওষুধ দেবে, বসাবে? এটা মানুষের রূপ। আমি এটা উদাহরণ দিচ্ছি, আমি কাউকে কিছু কমেন্ট করছি না, মানে মানুষের রূপ বলছি। কারণ হযরতে নূহ আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ দিন রাত কেঁদেছি তোমার দিনের দাওয়াত নিয়ে, আমার কথা শুনেনি মানুষ।
নূহের কথা শুনেনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনেনি, থরি আমার কথা শুনবে? তো এগুলো হচ্ছে মানুষের রূপ। তো যে কথা আমি আপনাদের সামনে বলতে চলেছি, আজকের বক্তব্যটা হচ্ছে যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি একটু আত্মসমালোচনা করব সবাই। মোবাইলটা নিলাম, এমনি করে যখনই দাববো তো দেখছি ব্যাটারিটার 20% আছে। মেয়েকে ডেকে বলছি, হাফসা মা চার্জারটা দাও তো, একটু চার্জ করে নিই। এমনি করে লাগিয়ে দিলাম, হ্যাঁ চার্জ হচ্ছে। আধ ঘন্টা পর নিয়ে নেবো, 100 হয়ে যাবে। আবার মোবাইলটা নিলাম, ব্যালেন্স আর 2 দিন। মোবাইল নিজেই বলছে তাড়াতাড়ি রিচার্জ করেন, আর মাত্র 1 দিন আছে, 24 ঘন্টার মধ্যে আপনার ফোন করার ফেসিলিটিটা হারিয়ে যাবে। আমি ফোন করছি, সেলিম কি ভাই একটা রিচার্জ মেরে দে তো, 3 মাসের মেরে দিল। তাহলে আমি মোবাইলের 2টা অপশন দেখতে পেলাম, একটা হলো ব্যাটারি কত আছে আর রিচার্জ কত আছে। কিন্তু আপনি আমি বলেন তো, আমার জীবনে হায়াত কত আছে একবার কি করে দেখা যায়? আর কদিন বাঁচবো, আর কদিন বাঁচবো, আমাদের হায়াতটা কতদিন আছে কিভাবে দেখবেন? এর কোনো দেখার রাস্তা নাই। দ্বিতীয়, এই দেখো 2জন এসে ঠিক দাঁড়ালো, 2জন আসলো, হিলদোল হিলদোল করেছে, টুক করে ওখানে দাঁড়িয়ে গেল, পুরো মজলিসটাকে খারাপ করে দিলে। আর একটা জিনিস তাকান, যেমন আমি আমার বয়সটা দেখতে পেছি না, তেমনি আমি আমার জীবনে নেকি কতটা করেছি, গুনাহ কতটা করেছি, এটা দেখার কোনো রাস্তা, যেটা বলেন দেখার কোনো রাস্তা আছে? এখন আমরা যে হাঁটছি, প্রত্যেকে কবরের দিকে হাঁটছি, কিন্তু কোন দিকে হাঁটছি? কবরের দিকে। আর কবর এমন একটা সুলুঙ্গ, তার 2টা জায়গা আছে, একটা নাম জান্নাত আর একটা নাম জাহান্নাম। কবর এমন একটা সুলুঙ্গ, যে সুলুঙ্গে জান্নাতি জাহান্নামি একসঙ্গে ঢুকবে। কবরে কোনো গ্রুপ নেই, সেকশন নাই, জাহান্নামীরা ঢুকবে না জান্নাতিরা ঢুকবে এরকম নাই। তুমি বেঈমান হও চাই ইমানদার হও, তোমাকে ঢুকতেই হবে। দিনাজপুরে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এই যে প্যান্ডেলটা যত বড় রয়েছে, এত বড় একটা লম্বা নেট ওই খুব মোটা নেটগুলো লাইলনের নিয়ে এসে চারিদিকে টান দিয়ে বেঁধে দেন, একটু যেন কোথাও টোল পড়ে না থাকে, আর মধ্যখানে একটা ফুটা করে দেন, আর ওখানে একটা ইট বেঁধে দেন, যেন নেটটা যেন এরকম হয়ে থাকে। যত নেটে সরিষা ছড়িয়ে দেবেন, সব গড়ে গিয়ে একটা ফুটতে টপ 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 করে পড়বে। মার্বেলের গুলি যদি দিয়ে দেন, গোটা নেটের ভিতরে একটা যদি ফুটো থাকে, খালি ওখানে নেটটা একটু নামিয়ে দেবেন ইট দিয়ে, টপ 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 করে পড়বে। এ বিশাল পৃথিবীটাকে আল্লাহ মানব দিয়ে সাজিয়ে দিয়েছে, খালি একটা গর্ত করেছে যার নাম কবর, ঢুকতেই আছে টপ 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 টপ। আপনি যার কত দূরে আছেন, কখন আমি ঢুকবো এটা আমাদের জানা নেই। তাহলে জান্নাত যাব না জাহান্নাম যাব? এটা তো আশা। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে জান্নাত দেখ। হাসছেন, একজন উত্তর দিল, তা আর 2জন হাসছে। ওরা ভাবছে হয়তো যে পাগলা বলি বলে ফেলেছে। এমনও নামাজেও হয়, একজন আমিন বলবে আর 5জন খালি জোরে আমিনই বললো না। পরবর্তীতে আবার তাকিয়ে দেখবে যে জোরে আমিন বলেছে তাকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মসজিদ গমগম করবে আমিন শুনে। তো আমাদের সকলের আশা হচ্ছে জান্নাত, কিন্তু রাস্তা ঠিক আছে তো? রাস্তা ঠিক আছে তো? বুঝি নেই। সকল একবার উত্তর দেন, আমাদের চলার রাস্তা ঠিক আছে তো? বুঝতে পারছি না। যাই হোক, বুঝতে পারছি না, অন্ধের মধ্যে আছি। আমিও, ইভেন আমিও। আমি বলি নাই যে আপনাদের চলার রাস্তা ঠিক আছে তো। দেখবেন গোটা বক্তব্য আমি আপনি পাবেন না, আমিও আপনাদের ভিতরে একজন। আমি স্টেজে আছি, চেয়ারের ওপরে আছি, আপনাদের থেকে আমি দামি? জি না। যে মালটা দামি হয় সেই পাল্লাটা নিচেই থাকে, যে পাল্লাতে মাল থাকে না ওইটাই ওপরে থাকে। চেয়ারে ওপরে বসার নাম যদি দাম বেশি হতো, তো আমার থেকে তো বাঁদরের দাম আরও বেশি, ও তো অনেক উঁচুতে থাকে। তো উঁচুতে ওঠার নাম নয়,
আমি আপনাদের সাথে একজন, আপনারা 99 জন, আমাকে নিয়ে 100 জন। তো আমার রাস্তা ঠিক আছে, আমি ঠিক আছি, কাকে জিজ্ঞেস করব? কে বলবে এটা আপনাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নাই পৃথিবীতে। কোন ডাক্তারের কাছে যাব যেখানে প্রেশারটা মেপে দেন হাই না লো না ঠিক আছে, এমনি করে দিয়ে ফসফস ফসফস করে মেপে দিল? সেটাও তো নেই বাবা, যে ইমানটা একবার মেপে দাও। আমি কত দূরে আছি, আমার জান্নাত আছে না জাহান্নাম আছে, আমি ঠিক আছি না ভুল আছে, এটা তো আমার দরকার আছে, এটা আমার তো জানার দরকার আছে। নাহলে ভুলের ভিতরেই 70 বছর হেঁটে দিব, হঠাৎ আজরাইল এসে বলবে চলো, তখনও আমি ভুলে আছি। তাহলে আমাকে রিপেয়ার করতে হবে, বেঁচে থাকতে থাকতে রিপেয়ার করতে হবে আমার উপস্থাপনার কথাগুলো। তারপর আমি আয়াত ধরবো, তো ইনশাল্লাহ পর আয়াতগুলো বলবো। হে আমার মা, হে আমার খালা, আজকে প্রজেক্টের মাধ্যম দিয়ে দেখার একটা প্রসেসে রয়েছে বলে আপনারা দেখছেন, কিন্তু আমাকে দেখা তো আপনাদের জন্য হালাল নয়। সত্য কথা বলতে তাকওয়ার নজরে হালাল নয়। দেখতে পান আর না পান, কথাগুলো কান দিয়ে শুনবেন। আমাদের যে এতগুলো বয়স পার হয়ে গেল, আমার রাস্তা ঠিক আছে কিনা। এখন একটা উদাহরণ দিব। এই পানির বোতল এনেছে না বেরেল এনেছে, এইটাকে পানি খেতে গেলে একটা লিভারের দরকার হবে, প্রয়োজনে হয়তো জিসিপি লাগবে মনে হয়। আমি ঘন ঘন পানি খাবো, 1 ফোঁটা করে, আমার জিভ জড়িয়ে গেছে। আমার তো পিয়াস লাগেনি, এর আগে পানি দিয়েছে নাকি আল্লাহ জানে। পানি খাবো বলবি, ধারা ব্যবস্থা করে দিত, শেষকালে পাইপ লাইন দিয়ে দেবে নাকি আল্লাহ জানে। মজাক করলাম, ভাবেন না, রেগে গেছি। ছোট বোতল হলে ভালো, একটু মজাক না করলে হয় না। কথায় কথায় সবাই বলে নূর মোহাম্মদ খুব রাগী, আমাকে দেখে রাগী মনে হয়? হ্যাঁ, রাগী মনে হওয়াটা ভালো। যদি রাগী না মনে হয় তাহলে আমি আবার হিজড়ে গ্রুপে চলে যাবো। যে বেটা ছেলে রাগ নাই সে বেটা ছেলেই নাই। যে বেটা ছেলে রাগ নাই, বেটা ছেলেকে আল্লাহ মোষ দিয়েছে কেন? এখন অনেক বেটা ছেলে আছে মোষ দাড়ি দুটোই চেঁচিয়ে বেল হয়ে গেছে, ওকে দেখে ভয় লাগবে? হজরতে আলী খালি এরকম মোচে হাত দিত, এরকম দেখেন আমাদেরকে তাকান, এরকম মোচে হাত দিয়ে খালি দাড়িটা একবার এরকম হাত দিয়ে দিত, তখন কাফেরা 3 বার চুচু করে পেশাব করে দিত। এইরকম মোচে হাত দিয়ে দাড়িতে হাত দিলেই কাফেররা ভাবতো কলজে লিবে না ফ্যাঁপসা লিবে রে জিহাদের ময়দানে। কিন্তু যার দাড়ি নাই ও হিজড়েকে কে ভয় করবে? যার আছে দাড়ি তাকে দেখে ভয় কাই কত ধাড়ি। আমাদের মতো পুরুষের সামনে কোনো মহিলা দাঁড়াতে পায় না, কিন্তু নোংরা কথা আর বলবো না সমাজের সামনে। কতজন লুচ্চা হয়ে গেল লাইনে নেমে, আর আমাদের সামনে পুরুষ তো দাঁড়াতে পায় না, মহিলা তো দূরের কথা। তো ভাইয়েরা আমার, পুরুষের রাগ থাকা দরকার। যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না, যার রাগ নাই সে জিহাদ করতে পারবে না। অতএব আমার জিহাদ করার মতো ক্ষমতা আছে। যেদিন মুদি প্রথম গদিতে আসে, শপথ বাক্য নাই, সেদিন ছিল বৃহস্পতিবার, পরে শুক্রবার বীরভূমে জালসা জুমা পড়াতে গেছি। তা বলে আপনারা খুশি না দুঃখিত? বলছি দুঃখ লাগছে, মুদি গদিতে। আমাকে খুশি লাগছে যে এবার জিহাদ করতে পাবো। এতদিন তো হিজড়ে হয়ে বসেছিলাম। বদর, ওহুদ শুনেছি, খন্দক শুনেছি। যখন ওহুদের বদরের বক্তব্যগুলো শুনি তখন মনে হয় না যে ওখানে আমি যদি হাজির থাকতাম? মনে হয় না? তো ওই তো বদর ওহুদ তো চলে এসছে, আবার কি ভয় করব কেন? অতএব সকলে একটা কথা বলি যে আমরা কত দূরে আছি কি করে জানবো? একটা উদাহরণ দিই। আমি এখন গাড়িটা নিয়ে বেরিয়ে যাব। যখন বেরিয়ে যাব কমিটির ছেলে বলবে হুজুর থেকে যান। আমি বলবো না, রাত্রিতেই আমাকে বাড়ি যেতে হবে। মৌলানা ভাইকে আমি ওস্তাদজি বলি, উনি ফোন করলেই আমি বলি ওস্তাদজি কেমন আছেন? উনি আমার ওস্তাদ। ওস্তাদ মানে এই তোরা দাঁড়িয়ে গেলি কেন রে? তোরা এসি খিচিক করে দাঁড়িয়ে ওখানকার মাটিটাকে তুলে ফেলতে হবে নাকি শেষ পর্যন্ত? বেয়াদব বস। তো ওনাকে আমি 2 দিন আগে থেকে বলছি যে আমাকে বাদ দিলে হয় না? বলছে না হবে না। দেখেন যদি হয় তা ভালো হয়, বহুদিন পর আজকে বাড়ি যাব। জি ভাই। তো তারপরে এসে বললাম আমাকে আগে দেন, বল তাও হয় না। তারপরে আবার এমনি মাস ফুরুইছেন, আবার বাড়া দিন 10টা বেজে গেছে, তখন উনি আবার বাড়ি গিয়েছেন। আজীব ব্যাপার। যাই হোক, নসিবে যেটা থাকে সেটাই হয়, সমস্ত কন্ট্রোল আল্লাহ করেন। এবার আমি বেরিয়ে যাচ্ছি, তা আমাকে কমিটি ছেলে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন? আমি বললাম কলকাতা। ওনারা তখন বলছে গিয়ে
উঠবেন হাই রোডে, সাজুর মোড়, ডান দিকে আপনার গাড়িটাকে নেবেন। ডান দিকে নেওয়ার পর চাঁদের মোড় পাবেন, টোল পাবেন, আহিরন ব্রিজ পাবেন, এরপর অজগরপাড়া পাবেন, তারপর আপনি জঙ্গিপুর পাবেন, জঙ্গিপুরের পর ওমরপুর পর তারপরে আরেকটা পাবেন, এই করতে করতে বহরমপুর পাবেন, আরেকটা টোল পাবেন, কৃষ্ণনগর পাবেন। আপনি জানবেন আপনার রাস্তা ঠিক আছে। আর যদি তার পরিবর্তে গাড়িটা ভুল করে হ্যান্ডেলটা বাঁ দিকে দিয়ে দেন, আর যদি দেখেন যে ডাকবাংলা, ধুলিয়ান, বল্লালপুর, ফারাক্কা ব্রিজ, তাহলে আপনার রাস্তা ভুল হয়ে গেছে। গাড়িটাকে ব্রেক করে আবার হ্যান্ডেল ঘুরিয়ে সোজা রাস্তায় আসতে হবে, এটাই হলো রাস্তা। এখন আমাদের জন্যে কোরআনকে দুটি প্রশ্ন আমরা সবাই করব কোরআনকে, হে কোরআন তুমি কখন এসেছো পৃথিবীতে এবং কি জন্যে এসেছো, একসঙ্গে বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাজানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস। দুটো উত্তর হয়ে গেল। কোরআন বলে আমি রমজান মাসে এসেছি, পৃথিবীর বুকে আমাকে প্রথম নাজিল করা হয়, পাঠানো হয় রমজান মাসে, এবং আমি রমজান মাসে এসেছি। আমার ডেট অফ বার্থ হলো রমজান মাস। কিন্তু আমি কেন আসলাম? আমি এসেছি পৃথিবীর মানব কুলকে, নারীকে, পুরুষকে, যত রকম মানুষ আছে সকলকে জান্নাতের পথ দেখাতে। হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন, আবার হুদাল লিল আলামিন। বিশ্ববাসীকে, সমস্ত মানুষকে, মুত্তাকিদেরকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। কোরআন বলে দিলেন। তাহলে তো আমাদের কোরআনের কাছে আসলেই রাস্তা পেয়ে যাব। কোরআনের ভিতরে একটা হাই রোড আছে, জাতীয় সড়কের থেকেও বড় হাই রোড, যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে, যে রোডটা জান্নাতে গিয়ে পৌঁছিয়েছে। দেখেন, ছোট করে একটা কথা বলি, যে 2 বিঘা জমি, 2 ভাই একসঙ্গে, 2 বিঘা জমি 2 ভাই, কিংবা সাজুর মোড়ে 2 কাটা জায়গা মেন রোডের ওপরে 2 ভাই, আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা আমি কোন দিকটা নিব, দক্ষিণ দিক না উত্তর দিক, না পূর্ব দিক না পশ্চিম দিক? আব্বা গেল লাঠি দিয়ে মেপে মাঝে একটা দাগ দিয়ে ডান দিকটাকে বলল ছোটকে তুই লিবি, দিয়ে বাড়ি চলে আসলো। তাহলে বাম দিকটা কার? বড়। এটা বুঝতে তার অসুবিধা নেই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কোরআনের রাস্তা দুটো আছে, ওয়া হাদাইনাহুন নাজদাইন, ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, দুটি রাস্তা। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আল্লাহর সাথে বন্ধুত্ব কায়েম করলো, আল্লাহকে যারা আপোষ করে নিল, আল্লাহর সাথে যারা লেনদেনের বিনিময়ে নিজেকে জড়িত করে নিল, তারা আল্লাহর বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, তারা ঈমান আনলো। ঈমান আনার পর কি করলো? ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, তারা অন্ধতা থেকে বের হয়ে আলোর পথে চলে এলো। আজকে আর বায়ান করতে হবে না, এখান থেকেই জালসা শেষ, দোয়া পড়ে দিচ্ছি, ঘর চলে যান। খালি একটা জিনিস আমি দেখতে চাইছি,
এখানে কোনো টাকা পয়সার কালেকশন হবে না, কিন্তু ইঁদুর মাটি না কাটলে ওর দাঁত বড় হয়ে যায়। তা আমরা বক্তা কালেকশন না করলে আমাদের মন খারাপ করে। এর জন্য একটা কালেকশন করব খালি। যতটি যুবক বসে আছেন, যতটি যুবক বসে আছেন, যতটি যুবক বসে আছেন, আপনারা বলেন আমি যদি এখনই রসুলের বিরুদ্ধে কথা বলি তো সহ্য করতে পারবেন? আমাকে মহব্বত করে নিয়ে এসে খাওয়ালেন, খান খান, নাস্তা পানি, ভালোবাসা, বিছানা, প্রেম, মহব্বত সব দিল এই কমিটি, আর এক্ষুনি আমি রসুলের বিরুদ্ধে একটা কথা বলে দিছি। এত জঘন্য কথা যে সেটা সহ্য করার নয়। কিন্তু আপনারা সহ্য করতে পারবেন? আপনারা জুতোটা খুলে সোজা আমার মুখে মারবেন। যদি না মারেন তাহলে আপনারা বেঈমান। কথা ঠিক বলেছি না ভুল? এবার বলেন, আমার রসুলের চির দুশ্মন কোন জাতি? ইহুদি। কোন জাতি? রসুলের লাশ চুরি করতে গিয়েছিল ইহুদি। সেই ইহুদিদের সঙ্গে আমাদের মুসলিমদের কোনো আপোষ আছে? আপোষ আছে? চলবে না। তুই আমি দেখে নিব তোকে পারলে, এটাই আমাদের কিয়ামত পর্যন্ত থাকবে। এখন বলেন, এই যে চারিদিকে ছোট চুল আর মাথার মাঝে বড়, এটা ইহুদিদের দেওয়া। যার যার মাথায় এটা আছে তারা ইহুদির সঙ্গে আপোষ করেছে না রসুলের সঙ্গে করেছে? এখন বলেন, ইহুদির সঙ্গে। এখন যদি আপনার জানা না ছিল তাহলে একটা হাদিসের ঘটনা শুনেলেন। আল্লাহর নবী মসজিদ নববীতে বসে আছেন, আর বসে থাকতে থাকতে আলোচনা চলছে মদিনার কোন লোকটা ভালো, কোন লোকটা খারাপ। মৌলানা ওইখানে একটা কোনো ভালো কালেমা পড়া হাফেজ রাখতে হবে কোরআনের, কারণ যে আসছে সে দাঁড়িয়ে যেছে, যে আসছে সে দাঁড়িয়ে যেছে। ওরা আসার পর ভাবছে না যে এতগুলো লোককেও বসিয়ে রেখেছে, আমাকে দাঁড়াতে দেবে না, দাঁড়িয়ে যেছে। আবার একজন পকেটে হাত ভরে দাঁড়িয়েছে, আমাকে মারলে কি মারলে, নামার পরে পড়ি। বসেন ভাই, একদম ডিস্টার্ব করবেন না। আর পাশে যারা রয়েছেন যখনই কেউ আসবে বলবেন যে তুই বস, না হলে আবার জালসা ডিস্টার্ব হবে। তো এই ঘটনা এবার শুনেন। আপনি এই গ্রামে বাস করেন, যারা, এই গাঁটার নাম কি? মাহাতাবপুর। মাহাতাবপুরে যারা আছেন এখানে একটু হাত তুলেন তো। মাশাআল্লাহ, অনেকই মাহাতাবপুরে নামান। আচ্ছা বলেন, আপনি এই গ্রামে যে বাস করছেন তো দেখবেন মনে 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 কিছু লোক আপনার জোরে ভালো, কিছু লোক খারাপ আছে না? কোনোদিন তার সঙ্গে আপনার লেনদেন নাই, যাবেন না, আত্মীয় নয়, কিছু নয়, কিন্তু আপনার মনের দিক থেকে কিছু লোক ভালো, কিছু লোক খারাপ। তো আল্লাহর নবী বলছেন মদিনার ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই যুবকটা ভালো, ওই লোকটা ভালো, ওই লোকটা ভালো, আমার নজরে ওই লোকটা ভালো। আর নবীজি বলছেন তো বলছেন মসজিদে নববীর ভিতরে বলছেন। এই কথা বলতে বলতে এক সময় নবীজি বলছেন নেমার রাসূল খুরাইমান। খুরাইম বলে একটা যুবক ছিল, এটা হচ্ছে আমার নজরে খুব ভালো ছেলে। তো খুরাইমের দুইটি বদগুণ আছে, খুরাইমের ভিতরে দুইখানা খারাপ গুণ আছে। যদি খুরাইম ওই দুটি গুণ ছেড়ে দিত, আমার সুন্নতকে ধরে নিত, তো ওর মতো আর এই মদিনায় ভালো কেউ হতো না। একটা হচ্ছে ওর আবার নিজের মন মতো এই লম্বা চুল রেখেছিল, উমাস্তান মদিনার আর কি, লম্বা চুল রেখে নিয়েছে, আর টাকনুর নিচে কাপড়, এই ছিল ওর অভ্যাস। আল্লাহ রসুল বললেন ওর এই দুটা খারাপ। বাস সন্ধ্যায় আলোচনা হয়েছে কোন একটা টাইম, ওর একটা হয়তো বন্ধু বান্ধব কেউ মদিনার কোনো ওখানে লোক যারা বসেছিল ওকে দেখতে পেয়েছে, বলছে খোরাইম রে, এ খোরাইম, বলে কি তোর কথা রসুল মসজিদে নবীতে আলোচনা করছিল, তুই বলে রসুলের নজরে ভালো ছেলে। বলেন ওর কলজেটা কেমন হবে?
খুশিতে একবারে বলছে, ঠিক নাকি? আমার নাম নিয়েছে রসুল? বলে হ্যাঁ, কিন্তু তোর দুটা জিনিস খারাপ বলেছে। তোর মুখটা ফের নেমে গেল। এতক্ষণ বুক ফুলে গেল, দুটা খারাপ বলেছে, সঙ্গে সঙ্গে মুখটা নেমে গেল। রসুল আমার দুটা খারাপ দেখেছে। কি বল? বলে তোর যে হেপি চুল, এটা রসুলকে খারাপ লেগেছে, আর টাকনুর নিচে কাপড়টা খারাপ লেগেছে। খোরাইম বলছে, ওরে চুল রে, তোর জন্য আমার রসুল নারাজ হয়ে যেছে। আমি আর একটা সেকেন্ড মানব না, আর নাপিত ঘরও যাব না। নিজে এমনি করে ধরেছে, আর নিজেই কাঁচি চাক্কু চালিয়ে কেটে ফেলে দিলেই তোর চুলকে বিক্রি করে খাই, তোর চুলের গুষ্টিকে বেচে দিই। আমার নবী নারাজ হয়ে গেছে, এ কাজ আমি করতে পারবো না। টাকনুর নিচের কাপড়টাকে ধরে ফাড় ফাড় করে ফেলে দিয়ে আবার ওটাকে কাঁচি করে বেলেটে করে ছুঁড়ে ফেলে দিল। তোর জন্য আমার রসুল নারাজ। আমি একটা তাবলীগ করলাম, এখানে যে যুবকের চুল ইহুদির মতো আছে, কালকে কে কে কাটবেন হাত তুলেন তো দেখি একবার। রসুলকে খুশি করার জন্যে কালকে পুরা চুলকে কেটে গোটা মাথাকে সমান করে নিব, ইহুদিদের মতো আর চুল রাখবো না। এক দুটো যুবক হাত তুলেন তো, তাহলে এই তাবলীগটা হয়ে গেল, জালসা একটা কালেকশন হয়ে গেল। লজ্জা করবেন না, লজ্জা করবেন না। এই মজলিসটা লজ্জার মজলিস লয়, কিয়ামতের মাঠটা লজ্জার মজলিস। অতএব কোন যুবক আছেন যে হেদায়েতের রাস্তায় উঠে দাঁড়াবে? একটা যুবক। আমি 10,000 টাকা চাইছি না বাপ তোমার কাছে সোনামানিক, তুমি বলো যে আমি এতদিন জানতাম না যে এটা রসুলের নারাজ হবে আমার এই চুলটাতে, আমি কাল কি এটাকে একদম কেটে শতটাই সমান করে নিব। আল্লাহ রসুল সমান চুল রাখতেন, সমান চুল ভালোবাসতেন, এবং লিম্মা জুম্মা আফরা 3টে চুল রাখা যায়। অতএব সমান করে ছোট বড় রাখবো না, কাটবো। কেউ আছে? একটা কালেকশন করছি, একটা জালসাটা টাকা সব শোধ হয়ে যাবে। 2 লাখ খরচা, 3 লাখ খরচা সব শোধ হয়ে যাবে। কিন্তু এখন হাত তুলতে পারিনি। যদি আমাদের মাথাগুলো একবার খোলা যায়, কতজনের আছে? এবার বলেন, আপনাকে আমি জিজ্ঞেস করছি, সারা দিন আপনি তৃণমূলের মিছিলে ঘুরছেন, সারা দিন তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ বলছেন, আর তৃণমূলের দেয়াল লিখছেন, তৃণমূলের প্রচার করছেন, আর যখন ব্যালটটা আপনার হাতে দেওয়া হয়েছে তখন আপনি মেরে দিয়েছেন হাতে, না হলে কাস্তেতে। আপনি কি তৃণমূল না সিপিএম? বলেন। ব্যালট যখন দেওয়া হয়েছে তখন তাড়াতাড়ি কাস্তেতে মারছে, ও তৃণমূল না সিপিএম? তো তৃণমূলে যে দলে ঘুরছে। তো আমাদের জবানে রসুলকে ভালোবাসি, চিল্লানিতে রসুলকে ভালোবাসি। রসুলের বিরুদ্ধে একটা কথা নূর মোহাম্মদ বললে ওর মুখে জুতা মেরে দিব, শুনে খুশি হলাম, আপনার জুতাটা ফুল বলে কুড়িয়ে নিব। কারণ আমি রসুলের বিরুদ্ধে কথা বললে আপনি মারবেন, এটা অনেক আনন্দের কথা। তবে একটিবার বলুন, আপনার মাথার উপরই রসুলের বিরুদ্ধটা রয়েছে, এর বিচারটা আপনার বিবেক দিয়ে করেন একবার। যুবক একজন হাত তুলতে পারবে, আমি তার জন্য কাবার দরজার কাছে গিয়ে দোয়া করবো, ইনশাআল্লাহ হেদায়েতের দোয়া করব, জান্নাতের দোয়া করব। বলেন একজন, যে আমি যা হয়ে গেছে আগামী কালই আমি নাপিতের কাছে গিয়ে চুল কেটে নেব। একজন চাইছি আমি, একজন হাত তুললে 20 জন তুলবে, লজ্জার ব্যাপার এটা নাই। আমি চাইছি আজকে তাবলীগ জালসাটা হোক। আছেন কেউ হাত তোলার জন্য? আমি আগে তুলেছি, আমার ত্রুটি থাকলে আমি মিটিয়ে নিব। এতগুলো যুবক একজনও পারলে না রসুলকে রাজি করতে, কি জলসা করব।